বগুড়ার বনানীতে মায়ের সঙ্গে খুন হওয়া ১১ মাস বয়সী আব্দুল্লাহ আল রাফির কাটা মাথা উদ্ধার হয়নি দ্বিতীয় দিনেও। এদিকে আজ সোমবার দুপুরে এই অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ঘটনায় নিহত আশামনির বাবা আসাদুল ইসলাম গ্রেফতারকৃত আজিজুল হক ও তার বাবা হামিদুল ইসলামের বিরুদ্ধে রোববার দিবাগত রাতে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। দুই আসামি পুলিশ হেফাজতে আছেন। গ্রেফতারকৃত দুজনকে আজ আদালতে সোপর্দ করা হবে। দুপুর ১২টার দিকে শহরের ফতে আলী ব্রিজের নিচ থেকে করতোয়া নদীতে অভিযান শুরু করে বগুড়া ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দলের ৯ সদস্য। নদীতে স্রোত না থাকলেও কচুরিপানা থাকায় অভিযানে বেগ পেতে হয় ডুবুরিদের। এদিকে পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে বাবা আজিজুল হকের দেখানো জায়গায় জেলা ডিবি পুলিশের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চালায় ডুবুরিরা। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় স্ত্রী আশামনি ও ১১ মাস বয়সী শিশুপুত্র আব্দুল্লাহ রাফিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেলে নিয়ে গলা কেটে হত্যা করেন বাবা আজিজুল হক। জেলার ধুনুট উপজেলার হেউটনগর গ্রামের নিবাসী আজিজুল হক কর্মস্থল থেকে ২ মাস আগে ছুটি নিয়ে বগুড়ায় আসেন। বনানীর ওই হোটেলে স্ত্রীর গলা কেটে হত্যা করেন এবং ছেলের মাথা বিচ্ছিন্ন করে তা তুলে নিয়ে করতোয়া নদীতে ফেলে দেন আজিজুল হক। রোববার আবাসিক হোটেল থেকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধারের পর পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দি অনুযায়ী শিশু আব্দুল্লাহর কাটা মাথা উদ্ধারে রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতোয়া নদীতে অভিযান চালানো হয়। তবে শিশুটির কাটা মাথা না পেয়ে প্রথম দিন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আজ সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ২টা পর্যন্ত অভিযান চলার পর মাথা উদ্ধার না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অভিযান সমাপ্ত ঘোষণা করেন।